পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। হিংস্র জম্বিদের থেকে বাঁচতে একটা পরিবার শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তারা জানতো না সেখানে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখি। পরিবারের মধ্যে রয়েছে ফ্রান্সিস এবং আইরিস, সাথে তাদের দুই ছেলে সন্তান। বড় ছেলের নাম জোশুয়া আর ছোট ছেলের নাম লুকাস। তারা একটি গাড়িতে করে গ্রামের বাড়ি যাচ্ছে। গাড়ির মধ্যে রক্তের ছাপ ছিল, কারণ জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে শহরের অধিকাংশ মানুষ জম্বি হয়ে গিয়েছে। তারা তাদের পুরনো ফার্ম হাউসে পৌঁছায় এই আশা নিয়ে যে তারা এখানে নিরাপদ থাকবে। তবে ভিতরে প্রবেশ করার পর ফ্রান্সিস দেখে সব ছড়ানো ছিটানো এবং তার বাবা মরে পড়ে আছেন। হাতে বন্দুক ছিল, সে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছে। ফ্রান্সিস তখন বুঝতে পারে তার বাবাও জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং জম্বি হবার আগে সে নিজেকে শেষ করে দিয়েছে। সে তার বাবার বন্দুক এবং গড়িটি নিয়ে নেয়। ফ্রান্সিস ঘরের বাইরে যেতে সে কারো আওয়াজ শুনতে পায়। ফ্রান্সিস পাশে তাকিয়ে দেখতে পায় তার মা বিভৎস চেহারা নিয়ে শুধু সরি বলছে এবং তার শরীর অর্ধেক কাটা ছিল। মা ফ্রান্সিসকে আক্রমণ করতে আসে। তাকে কামড়ানোর আগে ফ্রান্সিস বাধ্য হয়ে গুলি করে দেয়। তারপর সে তার বাবা মায়ের লাশ মাটি চাপা দেয় এবং বুঝতে পারে গ্রামেও ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই তাদেরকে আরো সাবধানে থাকতে হবে। ফ্রান্সিস তার স্ত্রীকে বলে তারা এখন থেকে এই গ্রামেই থাকবে। ফ্রান্সিস এবং আইরিসের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বড় ছেলে জোশুয়া স্টোর রুম চেক করতে গেলে তারা দেখতে পায় ফার্ম হাউসের কেয়ারটেকার আত্মহত্যা করেছে। ফ্রান্সিস জোশুয়াকে বলে তার কোমর থেকে চাবির ছড়াটা নিয়ে আসতে। জোশুয়া ভয়ে ভয়ে সামনে গিয়ে চাবি ছাড়ানোর সময় কেয়ারটেকারের লাশ তার উপর পড়ে। এই কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। বাইরে গিয়ে আইরিস জিজ্ঞাসা করলে ফ্রান্সিস জানায় তেমন কিছু না, একটা লাশ পড়েছে। ফ্রান্সিস তার ছোট ছেলে লুকাসকে আখের টুকরো খেতে দেয়। এ থেকেই বোঝা যায় ফ্রান্সিস বড় ছেলের চেয়ে ছোট ছেলেকে বেশি যত্ন নেয়। পরে আইরিস ফ্রান্সিসকে বেসমেন্টের রুমে নিয়ে যায়। রুমটা দেখে ফ্রান্সিস ঘাবড়ে যায়, কারণ এখানে তার ছোটবেলার ভয়ানক স্মৃতি রয়েছে। সেখানেই তারা একটি জেনারেটর পায়। রাতে পরিবারের সবাই একসাথে খাবার খাচ্ছিল। এ সময় জোশুয়া একটি রেডিও পায় এবং সেটি টিউন করার চেষ্টা করে। ফ্রান্সিস তাকে বলে খাবার খাওয়ার পরে সব করা উচিত। তবে জোশুয়া জানায় তার গার্লফ্রেন্ড এলিস তাকে মেসেজ পাঠিয়েছে এবং তারা উত্তরের পাহাড়ে ক্যাম্পে যাচ্ছে। ফ্রান্সিস জানায় তারা কোনো ক্যাম্পে যাবে না, কারণ সেখানে গাদাগাদি করে থাকতে হবে এবং খাবারের জন্য কষ্ট পেতে হবে। আইরিস ফ্রান্সিসকে বলে জোশুয়াকে কষ্ট দিয়ে কথা বলো না, সে এখন যথেষ্ট বড়। রাতে ফ্রান্সিস খারাপ স্বপ্ন দেখে আইরিসকে জড়িয়ে ধরে। পরদিন সকালে আইরিস ফ্রান্সিসকে জানায় যে সে এখান থেকে চলে যেতে চায় এবং ফ্রান্সিসও পাহাড়ের ক্যাম্পে যেতে চায়। আইরিসের কথা মেনে তারা যাত্রা শুরু করে। তারা এক ব্রিজে পৌঁছালে দেখতে পায় অন্যান্য গাড়ি থামানো এবং রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে। ফ্রান্সিস সিদ্ধান্ত নেয় তাদের ফার্ম হাউসে ফিরে যাওয়া উচিত। আইরিস একপাশে খালি রাস্তা দেখে একাই ব্যারিকেড ভাঙতে যায়, কিন্তু সে পারে না। হঠাৎ একটি জম্বি সামনে চলে আসে। আইরিস পালাতে থাকে। ফ্রান্সিস এসে গুলি করে জম্বিটিকে মেরে ফেলে। তবে গুলির শব্দে আরো জম্বি সেখানে চলে আসে। জম্বিরা গাড়িতে বাচ্চাদের অ্যাটাক করে। তখন ফ্রান্সিস তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং গ্রেনেড ছুড়ে সবাইকে বাঁচায়, কিন্তু গাড়ি স্টার্ট না হওয়ায় তারা হেঁটে ফার্ম হাউসের দিকে চলে যেতে থাকে। ফার্ম হাউসে ফিরে ফ্রান্সিস আইরিসকে জানায় যে এখন থেকে সবকিছু তার কথা মতো হবে। পরদিন ফ্রান্সিস একাই তার গাড়িটি আনতে সেই ব্রিজে যায়। গাড়িতে বসে গাড়িটি স্টার্ট দেওয়ার পর সে চিন্তা করে তাদের কাছে গাড়ি থাকলে তার স্ত্রী আবারও এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে পারে। তাই সে গাড়িটি এখানেই রেখে ফার্ম হাউসে ফিরে আসে। আইরিস গাড়ি নিয়ে প্রশ্ন করলে ফ্রান্সিস জানায় যে গাড়িটি স্টার্ট নেয়নি। রাতে দুই ভাই পুরনো অ্যালবাম দেখতে গিয়ে একটি ছবিতে ফ্রান্সিস ও তার চাচা দিয়াগোকে দেখে। লুকাস বলে জোশুয়া ঠিক চাচা দিয়াগোর মতো দেখতে। এরপর জোশুয়া মনে মনে ভাবে তাদের বাবা মায়ের মধ্যে এত ঝগড়া কেন। আসলে জোশুয়ার বাবা হলো দিয়াগো, যার জন্যই তার বাবা ফ্রান্সিস লুকাসকে বেশি ভালোবাসে। এই ব্যাপারটা তার মনে সন্দেহ জাগায়। পরদিন সকালে ফ্রান্সিস মুরগির খাঁচায় গিয়ে দেখে একটি পাগলা কুকুর মুরগি খেয়ে ফেলেছে। ফ্রান্সিস কুকুরটা তাড়াতে গেলে সেই পাগলা কুকুরটা তাকে কামড় বসিয়ে দেয়। তারপর আইরিস তার হাত ব্যান্ডেজ করে দেয় এবং হাসপাতালে যাওয়ার কথা বলে। তবে ফ্রান্সিস বাইরে যেতে চায় না। জোশুয়া রেডিও সিগন্যাল খোঁজে ডেল্টা ক্যাম্পের কথা শুনে বাবা মাকে জানায়। ফ্রান্সিস তাকে বলে বাইরে সবাই মারা গিয়েছে বা ইনফেক্টেড, তাই তারা বাড়িতেই নিরাপদ থাকবে। পরের দিন জোশুয়া তার বাবাকে বলে সে যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে। ফ্রান্সিস তাকে বলে পরিবারকে রক্ষা করতে গেলে খুনও করতে হতে পারে। জোশুয়া তখন বলে সে পারবে। ফ্রান্সিস তাকে একটি খোলা জায়গায় নিয়ে গিয়ে টার্গেট শুট করার জন্য বলে। কয়েকবার চেষ্টা করার পর জোশুয়া ব্যর্থ হয় আর ফ্রান্সিস রেগে গিয়ে তার সামনে চিৎকার করতে শুরু করে। এতে জোশুয়া ভয় পেয়ে যায় এবং একের পর এক শুট করতে থাকে। এই সময় গুলির শব্দ শুনে আইরিস এবং লুকাস এসে উপস্থিত হয়। তারা ফ্রান্সিসকে বলে জোশুয়ার সঙ্গে এমন আচরণ না করতে। তখনই তারা লক্ষ্য করে একটি জম্বি তাদের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তারা আরো জম্বির দল দেখতে পায় যারা তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা দেরি না করে পালাতে শুরু করে এবং জম্বিরাও তাদের পিছু করতে থাকে। তারা দ্রুত ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজার সামনে কিছু রেখে জম্বিদের প্রবেশ ঠেকায়। উপরের তলায় গিয়ে দেখে জম্বিরা বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। এক পর্যায়ে তারা দরজাটি ভাঙতে চেষ্টা করে। ফ্রান্সিস বুঝতে পারে তারা আর বাঁচবে না। হঠাৎ একজন গাড়ি নিয়ে এসে
হর্ন বাজাতে শুরু করে। জম্বিরা আকৃষ্ট হয়ে সেদিকে চলে যায়। সেই লোকটি গাড়ি ঘুরিয়ে চলে গেলে জম্বিরাও তার পিছু নেয়। ফলে পরিবারটি এবারের মতো বেঁচে যায়। পরদিন সকালে ফ্রান্সিস নদীর পাশে এসে বড় ভাই দিয়াগোর সঙ্গে দেখা করে। দিয়াগো জানায় সে কাল রাতে তাদেরকে রক্ষা করেছিল। ফ্রান্সিস তাকে বলে তাদের বাবা মা দুজনেই মারা গিয়েছে। দিয়াগো ফ্রান্সিসকে বলে তুমি চাইলে সাহায্য করার জন্য আমি তোমাদের সাথে থাকতে পারি। ফ্রান্সিস তার বড় ভাই দিয়াগোকে সহ করতে পারে না, কারণ তার বিয়ের পর সে তার বড় ভাই হওয়া সত্ত্বেও তার স্ত্রী অর্থাৎ আইরিশের সাথে পরকীয়ায় জড়িয়েছে। এমনকি আইরিশের গর্ভের প্রথম সন্তান জোশুয়ার বাবাও তার বড় ভাই দিয়াগো। তার সাথে আর কোনো কথা না বলে ফ্রান্সিস এক্ষুনি তাকে চলে যেতে বলে। দিয়াগো তাকে একটি ম্যাপ দিয়ে যায় যেখানে উত্তরের পাহাড়ে যাওয়ার পথ দেখানো আছে। সে জানায় জম্বিরা ধীরে ধীরে এদিকে আসছে। ফ্রান্সিস ম্যাপটি পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু শেষমেশ থেমে যায়। ফ্রান্সিস বাড়ি ফিরে এসে আইরিশকে ম্যাপটি দেখায়, কিন্তু আইরিশ কিছুটা বিরক্ত হয়ে ঘরে চলে যায়। ফ্রান্সিস বাড়ির দরজাগুলো আরো মজবুত করে দেয় যাতে জম্বিরা আসতে না পারে। এরপর লুকাস বেসমেন্টে গিয়ে একটি জম্বি দেখে ভয় পেয়ে চিৎকার করে। সেখানে তার মা চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এই জম্বিটা অন্যান্য জম্বির থেকে দুর্বল, কেননা এটা একটা বয়স্ক জম্বি। সে নিজেই ঠিকঠাক চলতে পারছিল না, তাই সে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাগুলো আড়াল থেকে ফ্রান্সিস শুনতে পায়, তাই সে ওই জম্বিটার পিছু করতে করতে একটা ভুট্টা খেতে চলে আসে। তারপর তার মাথাটি কেটে ফেলে। জম্বির মাথাটি নিয়ে বাড়িতে আসার পর সবাইকে ডেকে বলে বাড়ির চারপাশে ভয়ানক জম্বিরা এখনো ঘোরাফেরা করছে। এই জম্বিটা আমাকে ক্ষতি করার আগেই আমি তাকে মেরে ফেলেছি, আর বাইরের এই পরিস্থিতিতে আমাদের বাইরে যাওয়া মোটেও ঠিক হবে না। আমরা ফার্ম হাউজেই সুরক্ষিত আছি। আইরিশ ফ্রান্সিসের কথায় সন্দেহ করে, বুঝতে পারে ফ্রান্সিস কিছু গোপন করছে। তখন ফ্রান্সিস গোসলে যাওয়ার সময় জোশুয়া তার ঘরে গিয়ে দিয়াগোর দেওয়া ম্যাপটি খুঁজে পায়। তারপর ফ্রান্সিস বাইরে আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর রাতে ফ্রান্সিস হঠাৎ ক্রিসমাস উদযাপন করতে শুরু করে। সবাই অবাক হয়ে তাকে বলে এখন তো সেপ্টেম্বর মাস, ক্রিসমাস কিভাবে হয়? ফ্রান্সিস কিছুটা অস্বাভাবিকভাবে বলে আজ আমাদের জন্যই ক্রিসমাস। এখানে স্পষ্ট হয়ে ওঠে তার মানসিক অবস্থা আর আগের মতো নেই। রাতে ডিনার টেবিলে জোশুয়া ম্যাপের কথা তার মাকে জানায়। তখন আইরিশ ফ্রান্সিসকে জিজ্ঞেস করে ম্যাপটা কোথায় রেখেছো? ফ্রান্সিস রেগে গিয়ে বলে আমার কাছে কোনো ম্যাপ নেই। সে আরও বলে আমি জানি তুমি বাইরে যেতে যাচ্ছ, যাতে করে তুমি প্রেমিকের কাছে ফিরতে পারো। ফ্রান্সিস বাচ্চাদের বলতে থাকে তোমাদের মা অন্য কারোর সঙ্গে পালাতে চেয়েছিল, কিন্তু ভাইরাসের কারণে সে সেটা করতে পারেনি। বাচ্চারা কান্না শুরু করে এবং মায়ের কাছে জানতে চায় এটা কি সত্যি। আইরিশ তাদের বলে তোমাদের বাবা যা বলেছে সব সত্যি। ফ্রান্সিস এরপর সবাইকে জানায় এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না এবং ম্যাপটি আগুনে পুড়িয়ে ফেলে। এটা দেখে আইরিশ অনেক রেগে যায় এবং সে ফ্রান্সিসকে থাপ্পড় মারে। তারপর তার রুমে চলে যায়। পরদিন ফ্রান্সিস শিকার করতে যায়, কারণ তাদের খাবার জোগাড়ের প্রয়োজন। এই সময় আইরিশ বাচ্চাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। আমরা বুঝতে পারি যে বাচ্চারা তাদের মায়ের কাছেই নিরাপদ মনে করে, কারণ তাদের বাবা ফ্রান্সিস ধীরে ধীরে তার মানসিক স্থিতিশীলতা হারাচ্ছে এবং অদ্ভুতভাবে আচরণ করছে। সন্ধ্যায় যখন ফ্রান্সিস বাসায় ফিরে আসে, সে সাথে একটি বড় কাঠ নিয়ে আসে এবং সেটি দরজার সামনে লাগিয়ে দেয়। এরপর সবাইকে এসে জানায় এখন থেকে ঘরের বাইরে কেউ যাবে না। আমি কিছু জম্বি দেখেছি বাইরে ঘোরাফেরা করতে, তারা খুব হিংস্র, দেখা মাত্রই আক্রমণ করবে। জোশুয়া তখন বুঝতে পারে তার বাবা মিথ্যে বলছে। সে বলে এটা তোমার বানানো গল্প, যাতে আমরা বাইরে না যাই। আমি জানি বাইরে গেলে কোনো বিপদ হবে না। এই কথায় ফ্রান্সিস প্রচন্ড রেগে যায়। সে জোশুয়াকে থাপ্পড় মারে এবং তাকে নাজায়েজ সন্তান বলে গালিগালাজ করতে শুরু করে। ঠিক তখনই তাদের দরজায় কেউ নক করতে থাকে। দরজার বাইরে একজন সেনা সদস্য সাহায্য চায় তাকে আশ্রয় দেওয়ার জন্য। ফ্রান্সিস তাকে ভিতরে নিতে চায় না এবং তাকে চলে যেতে বলে, কিন্তু জোশুয়া দরজা খুলে দেয়, যার ফলে সেনা সদস্য ঘরে প্রবেশ করে। আইরিশ সামনে এসে তার শরীরে মারাত্মক জখম দেখে। সে তাকে প্রশ্ন করে তুমি কিভাবে এখানে এলে? সেনা সদস্য জানায় ডেল্টা ক্যাম্পে বড় আক্রমণ হয়েছে, সেখানে প্রায় সবাই মারা গিয়েছে। একজন লোক নিজে মরে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। মরার আগে সে আমাকে এই বাসার ঠিকানা দিয়ে গিয়েছে। এটা শুনে আইরিশ অবাক হয়ে যায়, কারণ সেনা সদস্য আসলে ফ্রান্সিসের বড় ভাই দিয়াগো সম্পর্কে বলছিল। সবাই বুঝতে পারে এই লোকটি যে কথা বলছে তা সত্যি। আইরিশ তখন জানতে চায় সে এখনো জীবিত আছে। সেনা সদস্য উত্তরে বলে তাকে চারপাশ থেকে জম্বিরা ঘিরে রেখেছিল, সম্ভবত সে এখন মারা গিয়েছে। এরপর আইরিশ সেই সেনা সদস্যর জখম ব্যান্ডেজ করে দেয় এবং ফ্রান্সিসকে বলে তাকে রাতটা এখানে থাকতে দেওয়ার জন্য। ফ্রান্সিস প্রথমে কিছুটা দ্বিধা করলেও শেষমেশ রাজি হয়ে যায়। তবে সে শর্ত দেয় যে তাকে বেসমেন্টে থাকতে হবে, যাতে তার পরিবার নিরাপদ থাকে। রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছিল, জোশুয়া তার মায়ের কাছে আসে। সে তাকে চিন্তা করতে নিষেধ করে এবং আরও বলে যে তারা যে কোনোভাবে এখান থেকে চলে যাবে। জোশুয়া এখন জানে ফ্রান্সিস তার প্রকৃত বাবা
নয়, তাই তার সাথে খারাপ আচরণ করলেও জশুয়া তাকে নিজের বাবা মনে করে। সে আজ রাতে বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসতে চায়, যাতে তারা দ্রুত বের হয়ে যেতে পারে। আইরিশ তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয় এবং জশুয়া বাইরে চলে যায়। পরদিন সকালে যখন সবাই নাস্তা করছিল, জশুয়া সেখানে না থাকায় ফ্রান্সিস আইরিশকে জিজ্ঞেস করে জশুয়া কোথায়। তবে আইরিশ কোনো উত্তর দেয় না। ফ্রান্সিস বাইরের দরজাটি খোলা অবস্থায় দেখে বুঝতে পারে যে জশুয়া পালিয়ে গিয়েছে। এটা দেখে ফ্রান্সিসের রাগ এতটাই বেড়ে যায় যে সে হাতে একটি হাতুড়ি নিয়ে সেনাবাহিনী লোকটির মাথায় আঘাত করে, ফলে লোকটি সাথে সাথেই মারা যায়। আইরিশ এবং লুকাস এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়। ফ্রান্সিস এরপর আইরিসের সামনে গিয়ে তাকে ধাক্কা দিলে আইরিশ অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে সে এবং লুকাসকে বেসমেন্টে বন্দী অবস্থায় পায়। এদিকে ফ্রান্সিস বাড়ির সামনে সেই কুকুরটিকে দেখে যে আগে তার হাত কামড়েছিল। রাগের পাহাড়ে সে বাইরে গিয়ে কুকুরটিকে নির্মমভাবে হত্যা করে। এরপরও সে থেমে যায় না। তার মানসিক ভারসাম্য এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সে কুকুরটির মাংস রান্না করে আইরিশ ও লুকাস এর কাছে নিয়ে আসে এবং তাদেরকে সেগুলো খেতে বলে। কিন্তু আইরিশের মনে সন্দেহ থাকায় সে এসব খেতে অস্বীকৃতি জানায়, যার ফলে ফ্রান্সিস আরও রেগে গিয়ে খাবারগুলো মাটিতে ছুঁড়ে ফেলে। সেই প্লেটে একটি চাকুও ছিল, যেটা মাটির মধ্যে পড়ে যায়। আইরিশ কোনোভাবে তার পা দিয়ে চাকুটিকে লুকিয়ে ফেলে। এরপর সে ফ্রান্সিসের কাছে গিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং জানায় যে তার জীবনে শুধু ফ্রান্সিসকেই প্রয়োজন। তবে ফ্রান্সিস তখন আইরিসের পায়ের নিচে লুকানো চাকুটিকে দেখতে পায়। তখন সে চাকুটি নিয়ে গিয়ে তাকে পুনরায় বেসমেন্টে বন্দী করে রাখে। আইরিস তখন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে গিয়ে সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসলে লুকাস তাকে জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত। আইরিস তখন লুকাসকে অভিনয় করতে শিখিয়ে দেয়। তার নির্দেশে লুকাস জোরে জোরে চিল্লাতে শুরু করে। লুকাসের আওয়াজ শুনে ফ্রান্সিস দ্রুত এসে উপস্থিত হয় এবং সুযোগ বুঝে আইরিস তার উপর আক্রমণ করে। ফ্রান্সিসকে ঘায়েল করে তারা তাকে বেসমেন্টে লক করে রাখে। ফ্রান্সিস তখন তার অতীতের জীবনের ভীতিকর কিছু মুহূর্ত কল্পনা করতে থাকে, যখন তার বাবা তাকে এই বেসমেন্টে টর্চার করত। আইরিস যখন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, সে হঠাৎ করে সামনে দিয়াগোকে দেখতে পায় যে এখন একটি হিংস্র জম্বি হয়ে গিয়েছে। আইরিস তাড়াতাড়ি তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে চলে যায় এবং দরজা আটকানোর চেষ্টা করে। তবে ততক্ষণে দিয়াগো ভিতরে চলে আসে এবং লুকাসের উপর আক্রমণ করে। ছেলেকে বাঁচাতে আইরিস তাকে আটকানোর চেষ্টা করলে জম্বিটা আইরিসের উপর আক্রমণ করে। তখন সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। এর মধ্যে ফ্রান্সিস বেসমেন্ট থেকে তাদের আওয়াজ শুনে বুঝতে পারে খারাপ কিছু হতে চলেছে। সে দ্রুত দরজা ভেঙে উপরে চলে আসে এবং জম্বি দিয়াগোকে চাকু দিয়ে হত্যা করে। এখন ফ্রান্সিস আইরিসের কাছে গিয়ে জানতে চায় সে কেন এমনটা করেছে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় লুকাস, যার হাতে জম্বি কামড় বসিয়েছিল। এই দৃশ্য দেখে আইরিস ও ফ্রান্সিস একদমই আতঙ্কিত হয়ে পড়ে। ফ্রান্সিস তার ছেলের এমন অবস্থা দেখে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। সে আইরিসকে অনুরোধ করে যে কোনো মূল্যে তার ছেলেকে সুস্থ করে তুলতে। আইরিস কোনো উপায় না পেয়ে তার ইনফেক্টেড হাতটি কেটে ফেলে, রক্ত বন্ধ করে হাতটি ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। ছেলের এই অবস্থা দেখে ফ্রান্সিস প্রচন্ড কষ্ট পাচ্ছিল। তখন আইরিস ফ্রান্সিসকে বলে একটা গাড়ি নিয়ে আসতে, কারণ তাদের ছেলেকে যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ফ্রান্সিস আইরিসের কথা শুনে গাড়ি আনতে বের হয়ে পড়ে। তারপর সে ওই ব্রিজে চলে আসে যেখানে তাদের গাড়িটি রাখা ছিল। গাড়ির কাছে আসা মাত্রই জশুয়া সেখানে চলে আসে। তার রক্তমাখা চেহারা ও জামাকাপড় দেখে সে ভয় পেয়ে যায়। তারপর মনে করে সে হয়তো তার মাকে মেরে ফেলেছে, তাই সে কোনো কিছু না ভেবেই সে তার উপর গুলি চালিয়ে দেয়। পরবর্তীতে তার সামনে গেলে সে জানতে পারে তার মা সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার ভাই লুকাসের অবস্থা বেশি একটা ভালো না। ফ্রান্সিস তাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে বলে। সেখানে ফ্রান্সিস শেষবারের মতো জশুয়াকে আদর করে দেয়। যদিও বাইরে থেকে সে রাগ দেখায়, ভেতর থেকে ফ্রান্সিস তার দুই ছেলেকে খুব ভালোবাসতো। জশুয়া যখন চলে যায় তখন সে বুঝতে পারে ফ্রান্সিস সবসময় তার পরিবারের ভালোর কথা চিন্তা করেছে। আইরিসের প্রতারণা এবং এই বাড়িতে এসে তার বাবার বিভৎস চেহারার স্বপ্নগুলো ফ্রান্সিসের মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। এসব কথার মাঝে ফ্রান্সিস সেখানেই মারা যায়। জশুয়া প্রচন্ড কষ্ট পেয়ে সবকিছু মেনে নিয়ে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে আইরিস গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সে বাইরে একটি গাড়ি আসার শব্দ শুনতে পায়। আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।